নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো নতুন মরশুম শুরু হচ্ছে আর মোটামুটি এক মাস বাদ থেকে আজকে 22 তারিখ হয়ে গেল। সামনের মাসের 25 তারিখ থেকে খুব সম্ভবত খেলা শুরু হয়ে যাবে, যেখানে আমরা ডুরান্ড কাপ দেখতে পাবো। তার আগে ভারত সেরা ইস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কে কোচ আমরা কেউ জানি না। অনেক কোচকে নিয়েই তো আলোচনা হয়েছে, অস্কারকে রাখারও অনেক রকম চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সবকিছু হয়নি। নতুন করে চিন্তাভাবনা ইস্টবেঙ্গল কি করছে, সেখানে কোন কোচ এগিয়ে রয়েছে, কাদের সঙ্গে কথাবার্তা সমানভাবে চলছে এবং শেষ পর্যন্ত কে ইস্টবেঙ্গল মোহনবাগানের কোচ হতে পারে, সেই নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গলকে দীর্ঘ 22 বছর পরে ভারত সেরা করেছিল কোচ অস্কার ব্রুজন, কিন্তু অস্কার ইন্ডিয়াতে খুব সম্ভবত না থাকার সম্ভাবনা খুব বেশি। এবার দেখো, যে কোনো মুহূর্তে ট্রান্সফার মার্কেটে যে কোনো কিছু পরিবর্তন হতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে সকাল পর্যন্ত যা যা রিপোর্ট বেরিয়ে আসছে সেখান থেকে এটুকু ধরে নেওয়া যাচ্ছে অস্কার ব্রুজন খুব সম্ভবত ইন্দোনেশিয়াতেই যেতে চলেছে। ক্লাবের নাম এখনই চূড়ান্ত নয়, তো ইন্দোনেশিয়াতে সে যাবে। এবং অস্কার ব্রুজন এর আগেই জানিয়েছিল ইস্ট বেঙ্গলের থেকে যে ভালোবাসা পেয়েছে, সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, ইস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো ইন্ডিয়ান ক্লাবে সে কোচিং করাতে এই মুহূর্তে খুব একটা ইন্টারেস্টেড নয়। তো যদি সে তার কথা রাখে সেটা সব থেকে ভালো হবে। অনেক কোচকেই তো তাড়িয়ে দেওয়া হয় গোদা বাংলায়, ছাঁটাই করা হয়, গালিগালাজ খেয়ে তাকে বেরিয়ে যেতে হয়। সেখানে একটা কোচ সসম্মানে বেরিয়ে যাচ্ছে এবং তার সিদ্ধান্ত যেটা, সে বিদেশের ক্লাবে যেতে চায়, তো সেটাকে সমর্থন করা উচিত। তো তাতে কি ইস্টবেঙ্গলের ক্ষতি হবে? দেখো, ইস্টবেঙ্গলের কিচ্ছু ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না সেটা একটু বলছি। প্লেয়ার আসবে, প্লেয়ার যাবে, কোচ আসবে, কোচ যাবে, ক্লাব ক্লাবের জায়গাতে থাকবে। এবার পারফরমেন্স অস্কার ব্রুজন যেটা দিয়েছিল, তাতে শুধু তোমরা যদি বলো যে অস্কার ব্রুজনের অনেকটা ক্রেডিট, সেটা কিন্তু নয়। এর আগে যে সমস্ত কোচেরা কাজ করেছিল, আমি এই যে একটা সার্কেল কমপ্লিট হলো, ইস্টবেঙ্গল 2026-এ এসে ফাইনালি চ্যাম্পিয়ন হলো, এই যে দলটা তৈরি হচ্ছিল কিন্তু ইস্টবেঙ্গলে 2023 সাল থেকে। 2003 বছর ধরে একটা ভালো দল তৈরি করে ফাইনালি ইস্টবেঙ্গল সাফল্য দেখেছে। কেন 2023 সাল থেকে হচ্ছিল একটুখানি বলি। ইস্টবেঙ্গলে সেখানে 2023 সালের দিকে সাইন করেছিল লালচং নুঙ্গা, সেখানে সাইন করেছিল প্রফসকান সিং গিল, সেখানে সাইন করেছিল রাকিব। এরা কিন্তু সেই সময় থেকে আছে, এমনকি সৌভিক চক্রবর্তীও সেই সময় থেকে আছে, নন্দকুমার সেই সময় থেকে আছে। তো কিছু কিছু প্লেয়ার সেই সময় থেকে আছে। এবং বিদেশিদের মধ্যে কথা বললে 2023 সাল থেকে সেই সল ক্রেসপো কিন্তু দলের সঙ্গে রয়েছে। কিছু কিছু জায়গায় প্রতি বছরই পরিবর্তন করা হয়েছে, সাইড ব্যাকে পরিবর্তন, জিকসানের মতন একটা প্লেয়ার নিয়ে আসা, আনোয়ারের মতন একটা কোয়ালিটি প্লেয়ার নিয়ে আসা, উইঙ্গার পজিশনে প্লেয়ার নিয়ে আসা। এখানে তো নাওরে মহেশ সিং এর কথাও বলবো, কারণ মহেশও কয়েকটা আইএসএল এর ম্যাচ খেলেছিল। তো মহেশও তো দীর্ঘদিনের ঘরের ছেলে। তো একটা পুরো টিম বিল্ড করে ইস্টবেঙ্গল সাফল্য পেয়েছে। এই টিম থেকে কিছু প্লেয়ার তো বেরিয়ে যাচ্ছে, এটুকু শিওর। বিদেশি প্লেয়াররাও বেরিয়ে যাচ্ছে, তাহলে কি দল একদম শেষ হয়ে যাবে? দল যদি 60% থেকে 70% দলকে ধরে রাখতে পারে, দলের কিন্তু খুব একটা কিছু পরিবর্তন হবে না। অস্কার ব্রুজনের প্ল্যানিং অনুযায়ী গত সিজনে বিদেশিরা এসেছিল, সেখানে ইউসুফের কথা বলো, সেখানে অ্যান্টনের কথা বলো, মিগুয়েলের কথা বলো, কেভিনের কথা বলো, বা রাশিদ হচ্ছে পুরোপুরি ক্লাব ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরেই চাইছিল, আমি রাশিদের ব্যাপারটা বাদ রাখছি। তো তারা কিন্তু এসেছিল কোচের পরামর্শ মতন, তার সিস্টেমে তারা ক্লিক করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। কোচ থাকছে না, মিগুয়েল বেরিয়ে যাচ্ছে, কেভিনের ব্যাপারটা পরে একটা আলোচনা করা যাবে, কেভিনও অনিশ্চিত, এখনই ধরে চলতে পারো। তো সেক্ষেত্রে এবার নতুন যে কোচ হবে তার মতন করে টিম গঠন করাটা সব থেকে ভালো কথা। কারণ একটা কোর দল রাখা গেছে, বিদেশি দুজন থাকছে, এটুকু তোমরা জানোই যে দুজন বিদেশি হয়তো থেকে যেতে পারে, কিন্তু আমি বলবো একজন বিদেশিরই ধরে চলো, সেটা হচ্ছে রাশিদ থাকছে, এছাড়া আরও একজন বিদেশি প্লেয়ার থাকবে, নাম এখনই বলছি না। তো তার দুজন যদি থেকে যায় তাহলেও খুব একটা খারাপ হবে না। বা যদি দুজন নাও থাকে, যদি রাশিদ আর ওদিক থেকে তোমরা ধরে রাখতে পারো আর এক বিদেশি চূড়ান্ত হয়ে গেছে, দুজন বিদেশি, বাদ বাকি যে বিদেশিরা সাইনিং হবে সেটা কোচ সিলেক্ট হওয়ার পর হওয়াটা সব থেকে ভালো কাজ। এবার যেটা ব্যাপার, আমরা বারবারই বলে আসছিলাম এবং বেশ কিছু বড় মিডিয়ার তরফ থেকে রিপোর্ট, এবং তোমরা অনেকে মার্কাসকে ফলো করো, মার্কাসের কালকে রাতের একটা রিপোর্ট যেটা তোমরা দেখেছো, যে ইস্ট বেঙ্গল মোহনবাগান চাইছে
যে ভারতের মাটিতে সফল কোচ আনতে কিন্তু মোহনবাগান আরও একজন অন্য প্রোফাইলের কোচের দিকেও নজরে রয়েছে। তো দুজন কোচই চাইছে এরকম একজন কোচকে আনতে। এবার লিস্ট তো খুব বড় নয়, ছোট লিস্ট। তো এমনভাবে কথাবার্তা চলছে যে এই কোচকে ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করছে, সেখানে মোহনবাগান চলে আসছে, যাকে মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে তাকে নেওয়ার জন্য আবার ইস্টবেঙ্গল চলে আসছে। এরকমভাবে লড়াই চলছে। এবং গতকাল বেশ কিছু জায়গা থেকে এরকমটাও রিপোর্ট এসেছিল, হাবাস নাকি ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। কথাবার্তাও চলছে নাকি মানালোর সঙ্গে। ডেফিনেটলি মানালোর সঙ্গে কথাবার্তা চলেছে, এটুকু আমি আমার তরফ থেকে বলতে পারি। মানালোর সঙ্গে কথাবার্তা চলেছে দুই দলেরই, কিন্তু মানালো সে ইন্ডিয়াতে খুব একটা কন্টিনিউ করতে চাইছে না। এবার যদি তাকে রাজি করানো যায়, একটা ভালো স্যালারি অফার করা যায়, অসম্ভব বলে কিছু হয় না, যে কোনো কিছু সম্ভব রয়েছে। তো মানালোকে রেখে দেওয়া গেলে খুবই ভালো হতে পারে, সে যে দলেরই কোচ হোক। লোপেস হাবাসের কথা বলি, লোপেস হাবাসকে মোহনবাগান একটা কথাবার্তা বলেছিল টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে আনার জন্য, কিন্তু সে কোচিংই করাতে চায়। তো ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে, এটাও সঠিক, বেঠিক কিছু নয়। এই লিস্টের মধ্যে টপ প্রায়োরিটির যদি কথা বলি, তো সেক্ষেত্রে অবশ্যই রয়েছে পিটার ক্র্যাটকি, মুম্বাই সিটি এফসির কোচ, যে কিন্তু দুটো দলেরই একটা হট টার্গেট। প্যানোস ডিম্পেরিস সে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছিল মোহনবাগানে যাবে বলে, ইস্ট বেঙ্গল একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্যানোসের ব্যাপারটাও যদি বলি, প্যানোস কিন্তু সেকেন্ড অপশান হিসাবে হয়ে গেছে দুটো দলের ক্ষেত্রে। ইস্ট বেঙ্গল এমনকি মোহনবাগান দলের ক্ষেত্রেও সেকেন্ড অপশান হয়ে গেছে, কারণ প্যানোসের থেকেও আরও বেটার কোচ মানালোকে যদি যে কোনো দল নিতে পারে বা পিটার ক্র্যাটকিকে নিতে পারে, যারা সাফল্য এনেছে ইন্ডিয়ান ফুটবলে, চ্যাম্পিয়ন করেছে তাদের দলকে, তো সেক্ষেত্রে তারা একটা ভালো অপশান হিসাবে হতে পারে। এছাড়া এই লিস্টে একজন কোচ যাকে নিয়েও কিন্তু চর্চা চলছে, সেটা হচ্ছে লাস্ট সিজনে কেরালা ব্লাস্টার্স এফসিতে এসেছিল অ্যাশলে ওয়েস্টউডকে নিয়ে। অ্যাশলে ওয়েস্টউড একজন দুর্দান্ত মানের কোচ, এটুকু আমি কেন বলবো, তোমরা তার পরিসংখ্যানের দিকে তাকালেই দেখতে পাবে। তো অ্যাশলে ওয়েস্টউডকে আমরা প্রথমে দেখেছিলাম বেঙ্গালুরু এফসিতে, সেখানে বেঙ্গালুরু এফসিকে সে চ্যাম্পিয়ন করেছিল 2013 থেকে 2016 সাল পর্যন্ত। টোটাল 75 ম্যাচে কোচিং করিয়েছিল এবং সেই সময় দুবার কিন্তু সেই সময় আই লিগ চ্যাম্পিয়ন, একবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছিল। পরবর্তী সময় এটিকে দলের টিডি পদে নিযুক্ত হয় এবং এটিকে দলের ম্যানেজার হিসাবেও কিন্তু কিছু ম্যাচ খেলায়। পাঞ্জাব এফসিতে একটা সময় ছোট্ট সময় কাটিয়েছে, সেখানে 6টা ম্যাচ কোচিং করায়। পরবর্তী সময় আফগানিস্তান, হংকং এর জাতীয় দলের কোচ হয়। রিসেন্ট টাইমে কিন্তু কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিয়ে আইএসএল এ 7টা ম্যাচ খেলিয়েছে, সেখানে 5টা ম্যাচে জিতিয়েছে, একটা ম্যাচে ড্র। 7 ম্যাচে 16 পয়েন্ট, মানে হিউজ হিউজ পয়েন্ট এনে দিয়েছিল এবং কোচ অলরেডি ইন্ডিয়াতে সাফল্য এনে দেওয়া কোচ। তো অ্যাশলে ওয়েস্টউডের দিকেও কিন্তু নজর রয়েছে দুটো আইএসএল এর দলের। একটা অবশ্যই আমাদের দুই প্রধানের মধ্যে একটি দল, এবং আরও একটা দল হচ্ছে এফসি গোয়া। এই অ্যাশলে ওয়েস্টউড কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নতুন করে চুক্তি ভাই এখনো করেনি। তো ওভারঅল দেখতে গেলে হাবাসের নাম জোরালোভাবে শোনা গেলেও পিটার ক্র্যাটকিকেও বাদ রাখা যাবে না দুই প্রধানের কোচ হিসাবে। পানস সেকেন্ড অপশান হিসাবে হয়ে গেছে, মানালোকেও ফার্স্ট অপশান হিসাবে পিটার মানালোকে একই জায়গায় রাখতে পারো, এবং অ্যাশলে ওয়েস্টউডের দিকেও কিন্তু কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছে। তো দেখা যাক কি হয় না হয়। আমার যদি প্রেডিকশানের কথা বলো, প্রেডিকশান এটা কিন্তু নিউজ নয়, প্রেডিকশানের কথা বলো, ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার রেসে আমার মনে হচ্ছে এগিয়ে যেতে পারে পিটার ক্র্যাটকি। মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে রয়েছে একজন বিদেশি কোচ মানালো, এবং সেই জায়গাতে অবশ্যই পানস। আর এফসি গোয়ার কোচ হওয়ার দৌড়ে অ্যাশলে ওয়েস্টউডকে ধরতে পারো। ইস্ট বেঙ্গলের দিকেও হয়তো বা মোহনবাগানের দিকেও হয়তো অ্যাশলে ওয়েস্টউডের নজর থাকতে পারে। হাবাস, দেখা যাক হাবাসকে কোন দল নেয়, হাবাসকে যে দলই নিক ভালো হবে। আমি তো বলবো যদি ইস্ট বেঙ্গল নেয় খারাপ হবে না, কারণ হাবাসের যে বিদেশি চয়ন, কম টাকায় ভালো মানের বিদেশি প্লেয়ার আনা এবং যে ফরমেশনে দলকে খেলায়, সেটা ইস্ট বেঙ্গলের জন্য খুব ভালো ক্লিক করবে। ইস্ট বেঙ্গলে যেরকম দল রয়েছে, ইস্ট বেঙ্গলের ডিফেন্স শক্তিশালী, অবশ্যই হাবা সবসময় ডিফেন্সকে শক্তিশালী রেখে তারপরে অ্যাটাকে যেতে চায়, কাউন্টার অ্যাটাকিং ফুটবল, সেখানে সেরকম প্লেয়ারও ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে। তো ওভারঅল কিন্তু যেই দলই যেই কোচকে নিক না কেন খুবই ভালো হবে। সামনের 48 ঘন্টা, তার থেকেও কম সময় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যেই হয়তো দুই প্রধানের কোচ নিশ্চিত হয়ে যেতে পারে, সেরকমটাই কিন্তু বেশ কিছু বড় জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে। তো তোমরা কাকে ইস্ট বেঙ্গলের কোচ, কাকে মোহনবাগানের কোচ, কাকে এফসি গোয়ার কোচ হিসাবে দেখতে চাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলোটা করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।